44,500 কোটি টাকা। এটা ছোটখাটো অ্যামাউন্ট না। রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারের প্রথম ৭২ দিনেই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪,৫০০ কোটি টাকা। এটি কোনো সাধারণ অঙ্ক নয়। সরকার ঋণ করছে, অথচ বাংলাদেশে এই বাংকারের কথা আমি বাদ রেখে ওনার বাংকারের জন্য যদি ৪৪,৫০০ কোটি টাকা লোন নিয়ে থাকে, তাহলে বাকি যে উন্নয়নগুলো আছে সেটা করতে গেলে তো মনে হয় পুরো দেশে বিক্রি করে ফেলবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের এই বিশাল অঙ্কের ঋণ গ্রহণ নিয়ে এখন দেশজুড়ে বইছে সমালোচনার ঝড়। একটি বাংকার তৈরি প্রকল্পের পেছনে যদি এত বিপুল অর্থ ব্যয় হয়, তবে সাধারণ মানুষের জনজীবনে এমন প্রভাব কি হবে? মাত্র ২ মাসে এই বিশাল ঋণের বোঝা দেশের অর্থনীতির জন্য কতটা ঝুঁকিপূর্ণ তা নিয়ে প্রশ্ন তুলেছে জান্নাত আক্তার সুরভি নামের এই নারী। উন্নয়ন নাকি ঋণের ফাঁদ? নতুন সরকারের লক্ষ্য আসলে কি? সরকারের এই বিপুল ঋণ গ্রাহক আপনি কিভাবে দেখছেন? কমেন্টে করে আমাদের মতামত জানান। একটা বাংকার তৈরির জন্য এত